আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশ জামাতে ইসলামের আকীদা নিয়ে ফেসবুকে বর্তমানে চরমভাবে তুচ্ছ তাচ্ছিল্য এবং সমালোচনা হচ্ছে, আঘাত পাল্টা আঘাত হচ্ছে। অর্থাৎ শাইখ আলী হাসান ওসামা গতকাল একটা পোস্ট করেছেন, স্ট্যাটাস করেছেন, সেখানে তিনি জামাতের অফিসিয়াল পেজ থেকে যে তাদের আকীদার একটা লেখা প্রচার করা হয়েছে, সেখানে আলী হাসান ওসামা দুইটা ভুল ধরেছেন, আর ভুলগুলো একেবারে সঠিকভাবে তিনি ধরেছেন। এখন এই ভুলগুলো যদি আপনি না ধরেন, তাহলে জামাত আহলে সুন্নাল জামাতের আকীদা লালন করে, এটা প্রমাণ হয় না। এদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনার জামাতের আকীদা স্পষ্টভাবে লেখা আছে 2 নম্বরে, যে কোরআন ও সুন্নাহ মানুষের জন্য একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধান। এই প্রসঙ্গে আলী হাসান ওসামা আরও কিছু লেখা লিখেছেন, আমি সেটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এরপরে তারা লিখেছেন, মানব জীবনে সর্বক্ষেত্রে অনুসরণযোগ্য একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আমাদের কথা হলো, মানব জীবনে যদি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে অনুসরণযোগ্য হয়, আর কেউ অনুসরণযোগ্য না হয়, তাহলে সাহাবাই কেরামের জামাত এটা কিভাবে আপনি মানবেন? এটা মানবেন কেমনি? সাহাবাই কেরামকে তো আপনার অনুসরণ করতে হবে। এরপরে তারা আরেকটা কথা বলেছে এখানে, যদি আপনি আহলে সুন্নাহ জামাত অনুসরণ করেন, আপনারা পরিচয় দেন, জামাতের বাইরে পরিচয় দেয় তারা আহলে সুন্নাহ ওয়াল জামাত। তো আহলে সুন্নাহ মানে রাসূলের সুন্নাহ, ওয়াল জামা মানে সাহাবায়ে কেরামের জামাতকে অনুসরণ করা লাগবে। তো আপনি আহলে সুন্নাহটা নিলেন আর ওয়াল জামা নিলেন না, তাহলে আপনি আহলে সুন্নাহ জামাত কিভাবে হলেন? এখন জামাতের অনেক বাইরে আমাদের সাথে তর্ক বিতর্ক করে, তারা প্রায় অনেকে বলে যে না, তারা আহলে সুন্নাহ জামাতের আকীদা লালন করেন, এবং তারা বলেন সুন্নাত তো শুধু রাসূলের সুন্নাহ, সুন্নাহ বলতে তো শুধু রাসূলের সুন্নাহ, আর কোনো সুন্নাহ আছে বলতে তাদের জানা নেই। অথচ তারা এমনকি তারা একটা, আমার সাথে কয়েকজন তর্ক করেছেন, এমনকি তারা একটা দলিল দেয় যে বিদায়তের ভাষণে আল্লাহ রাসূল বলেছেন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূল, এক আল্লাহর কোরআন, 2 রাসূলের সুন্নাহ মানে হাদিস। এটা তো রাসূল বললেন, রাসূল বললেন, রাসূলের সুন্নাহ রেখে গেলেন, কোরআন ও হাদিস রেখে গেলেন, রাসূলের সুন্নাহ, এখানে তো অন্যটা নেই। অথচ আপনি অন্যদিকে যদি তাকান, বিদায়তের কয়েকটা ভাষণের একটা অংশ ছিল আলাদা আলাদা, মানে বিদায়তের ভাষণের অংশ আলাদা আলাদা কয়েকটা খণ্ড ছিল। এক খণ্ডে রাসূল বলেছেন, আলাইকুম সুন্নতি ওয়া সুন্নতি খোলাফায়ে রাশিদিন আল মাহদিন, তোমরা আমার সুন্নাহ এবং আমার সাহাবায়ে কেরামের সুন্নাহকে অনুসরণ করো। আবার এক অংশে রাসূল বলেছেন কিতাবুল্লাহর কথা, যেমন বাংলাদেশে আহলে কোরআন, তারা হাদিস মানে না, তারা দলিল দেয় আল্লাহ রাসূল বিদায়তের ভাষণে বলেছেন, রাসূল শুধু কোরআন মানতে বলেছেন, তাহলে বাকি যে অংশগুলো আছে তারা এটা মানে না। মূলত আপনাকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী হতে হলে আপনাকে রাসূলের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের জামাতকে অনুসরণ করতে হবে, এটা আকীদা লালন করতে হবে। আসেন এরপরে আরেকটা পয়েন্টেতে আলী হাসান ওসামা তাদের ভুল ধরলো, জামাত লিখেছেন ব্যক্তি জীবনে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণযোগ্য। হ্যাঁ, রাসূল তো বিনা সন্দেহে নিঃসন্দেহে ব্যক্তি জীবন সমস্ত জীবনে আল্লাহ রাসূল কোনো প্রশ্ন ছাড়াই অনুসরণযোগ্য, কিন্তু রাসূলের পরে তো আপনাকে সাহাবায়ে কেরামের জামাতকে অনুসরণ করতে হবে, তাবেঈদের অনুসরণ করতে হবে। তাহলে শুধু রাসূল অনুসরণযোগ্য আর কেউ অনুসরণযোগ্য না, এটা তো স্পষ্ট গোমরাহি ছাড়া কিছুই নয়। এরপরে তারা লিখেছেন, যেটা আলী হাসান ওসামা ভুল ধরেছেন, যে কোরআন ও সুন্নাহ একমাত্র ব্যক্তি জীবনে, আমার আসলে মনে নাই, আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আপনারা স্ক্রিনে তাকান, আমি সরাসরি আলী হাসান ওসামার লেখাটাই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আলী হাসান ওসামা লিখেছেন, জামাতের অফিসিয়াল পেজ থেকে সংগৃহীত দ্বিতীয় তৃতীয় পয়েন্টে লক্ষ্য করুন, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, একমাত্র জীবন বিধান না বলে কোরআন ও সুন্নাহ একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধান বলার রহস্য কি? অর্থাৎ জামাত লেগেছে কোরআন ও সুন্নাহ একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধান, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান নয়। আচ্ছা, ইসলামী শরিয়া উৎস কি স্রেফ কোরআন ও সুন্নাহ? এটা আলী হাসান ওসামার প্রশ্ন। এরপরে তিনি লিখেছেন, তাহলে ইজমা ও কিয়াসের কি হবে? অন্তত সাহাবিগণের ইজমা ও কিয়াস বাদ দিয়ে পূর্ণাঙ্গ জীবন বিধান তো দূরের কথা, ইসলামী রাজনীতি ও অর্থনীতির রূপরেখা বা কীভাবে দেখবে? স্বাভাবিকভাবে প্রচলিত বাক্য এড়িয়ে ইসলামকে স্রেফ কোরআন ও সুন্নাহ সীমাবদ্ধ করার পিছনে আসলে যুক্তি কার্যকর কি? এর মানে হলো তিনি বুঝালেন যে শুধুমাত্র কোরআন ও সুন্নাহ যদি অনুসরণযোগ্য হয়, পূর্ণাঙ্গ জীবন বিধান হয়, তাহলে সাহাবায়ে কেরামের জামাত তাদের ইজমা, এরপরে আমরা জানি কোরআন সুন্নাহ ইজমা কি আছে 4টা দলিল, তাহলে ইজমা এবং কি আছে 2টা বাদ। শুধুমাত্র আপনি কোরআন সুন্নাহকে অনুসরণ করলে তো আমরা অনেক কিছুই পাবো না, কারণ এমনও অনেক কিছু আছে যেটা কোরআনে নাই, হাদিসে নাই, সেটা আমরা কই পাবো? সাহাবায়ে কেরামের জীবনীতে। তো এখন যদি ওটা আপনি যদি বলেন শুধুমাত্র পূর্ণাঙ্গ একমাত্র জীবন বিধানে হলো কোরআন ও সুন্নাহ, তাহলে সাহাবায়ে কেরামের ইজমা কোথায় যাবে? হ্যাঁ, আলী হাসান ওসামা এখানে সঠিক বলেছেন। আচ্ছা, এরপরে তিনি বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জীবনের একমাত্র
সর্বক্ষেত্রে অনুসরণযোগ্য আদর্শ নেতা কথাটা অর্থ বা কি দাঁড়ায়, মানে জামাতের এখানে আরেকটা পয়েন্টে তারা লিখেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানব জীবনের একমাত্র অনুসরণযোগ্য। আচ্ছা, জামাত সাহাবা জীবনের সর্বক্ষেত্রে অনুসরণযোগ্য মডেল নন। এখন তারা বাক্যটা কিভাবে লিখেছে, তাতে তাদের আহলে সুন্নাহ ওয়াল জামাত না বলে আহলে মুজাররাদ সুন্নাহ বলাই শোভনীয়। কারণ ওয়াল জামা বলার অর্থই হলো জামাতে সাহাবাকে মিয়ার হক সত্যের মডেল মাপকাঠি ঘোষণা করা। তার মানে যে আমি কিছুক্ষণ আগে বললাম যে আহলে সুন্নাহ ওয়াল জামা, আহলে সুন্নাহ মানে রাসূলের সুন্নাহ, ওয়াল জামা মানে সাহাবায়ে কেরামের জামাতকে আপনি আঁকড়ে ধরতে হবে, তাদেরকেও সত্যের মাপকাঠি আপনাকে মানতে হবে। কারণ এই দুইটার সমন্বয়ে আপনাকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার উপরে থাকতে হবে। এরপর আলী ওসামা লিখেছে জামাতের আকীদা আসলে কি, তারা কি আশা করি মাতুরিদি সালাফি নাকি মুস্তাহিদ মুতলাক, পাঠ্যসূচিতে কোন দ্বারার আকীদা পড়ায় তারা, নাকি এগুলোর পার্থক্য বোঝে না। সাইদ কুতুব তো আশআরি, ইকওয়ানের অনেক আলিম আশআরি, তারা আসলে কি, নাকি তারা এগুলো কিছুই না, স্বতন্ত্র স্বকীয় এক জাতি। প্রিয় বন্ধুগণ, আমি এখানে স্পষ্ট বলে দিচ্ছি, আমরা বিশ্বাস করি জামাত ইসলাম অবশ্যই সাহাবায়ে কেরামকে ভালোবাসে, তারা ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ করে তারা অবশ্যই আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা লালন করে। কিন্তু তাদের এই লিখনিতে যে ভুল আছে, এইখানে এই লিখনি যে দেখবে, এই লেখাগুলো যে পড়বে, যদি তার ন্যূনতম জ্ঞান থাকে নিশ্চয় তিনি এটা ভুল ধরবেন যে যদি ব্যক্তি জীবনে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণযোগ্য হয় তাহলে সাহাবায়ে কেরাম গেল কই, রাসূল তো বলেছেন তাদেরকে অনুসরণ করার জন্য। এবং আরও একটা অংশে আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো যে ইয়া রাসূলুল্লাহ আমরা কাকে মানবো, তখন রাসূল বললেন মা আনা ওয়া সাহাবি, তোমরা আমার সুন্নাহ এবং আমার আমার সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদা সুন্নাহকে আঁকড়ে ধরো। তো এখন আপনাকে তো রাসূলের সুন্নাহ আঁকড়ে ধরবেন এবং সাহাবায়ে কেরাম সুন্নাহ তাদেরকে অনুসরণ করতে হবে। কারণ রাসূল কি করেছে, আমরা সরাসরি রাসূলকে জানছি শুনছি কিভাবে, সাহাবায়ে কেরামের মাধ্যমে। তাহলে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা লালন করতে হলে আপনাকে রাসূলকে অনুসরণের পাশাপাশি সাহাবায়ে কেরামকে অনুসরণ করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুক, বুঝার তৌফিক দান করুক। তো বন্ধুগণ, ভিডিওটি শেষ করলাম, যাওয়ার আগে একটা অনুরোধ, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে